পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামের নাম ছিল শালবনী। চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা, ছোট ছোট মাটির ঘর আর নদীর ধারে তালগাছের সারি। সেই গ্রামেই থাকতো এক গরিব মেয়ে, তার নাম মেঘলা। মেঘলার বাবা হরিপদ ছিলেন একজন দিনমজুর। কখনো ইটভাটায় কাজ করতেন, কখনো মাঠে। আর মা কমলা অন্যের বাড়িতে কাজ করতেন। সংসারে ছিল শুধু 3 জন মানুষ। তাদের ছোট্ট মাটির ঘরের চাল দিয়ে বর্ষার সময় জল পড়ত, শীতকালে ঠান্ডায় কাঁপতে হতো, আর গরমে ঘরের ভিতর যেন আগুন জ্বলত। কিন্তু এত কষ্টের মাঝেও মেঘলার একটা বড় স্বপ্ন ছিল। সে পড়াশোনা করে বড় মানুষ হবে। স্কুলে মেঘলা ছিল খুব ভালো ছাত্রী। শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। বিশেষ করে বাংলা শিক্ষিকা অনামিকা ম্যাডাম প্রায়ই বলতেন, মেঘলা, তুই একদিন অনেক বড় হবি, শুধু কষ্টকে ভয় পাবি না। মেঘলা শুধু হাসত, কিন্তু ভিতরে ভিতরে সে জানতো গরিব মানুষের স্বপ্ন দেখা খুব কঠিন। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে নদী থেকে জল আনত, তারপর মাকে রান্নায় সাহায্য করত। এরপর পুরনো ছেঁড়া ব্যাগ নিয়ে স্কুলে যেত। তার পায়ে ভালো জুতোও ছিল না, তবুও সে কখনো স্কুল কামাই করত না। একদিন স্কুলে সবাই নতুন বই পেল, কিন্তু মেঘলার বই কেনার টাকা ছিল না। সে চুপচাপ ক্লাসের এক কোণে বসেছিল। তখন অনামিকা ম্যাডাম তার কাছে এসে বললেন, কি হয়েছে মেঘলা? ম্যাডাম, বই কেনার টাকা নেই। অনামিকা ম্যাডামের চোখ ভিজে গেল। তিনি নিজের টাকায় মেঘলার জন্য সব বই কিনে দিলেন। সেদিন বাড়ি ফিরে মেঘলা বইগুলো বুকে জড়িয়ে অনেক কেঁদেছিল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি একদিন বড় হবই। কিন্তু সুখ বেশি দিন টিকল না। কয়েক মাস পর ইটভাটায় কাজ করতে গিয়ে মেঘলার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল, অনেকদিন বিশ্রাম নিতে হবে। সংসারে তখন অভাব আরও বেড়ে গেল। অনেকদিন শুধু ভাত আর লবণ খেয়ে কাটাতে হতো। এক রাতে মা কমলা কাঁদতে কাঁদতে বললেন, মেঘলা, তোর পড়াশোনা বন্ধ করে কাজ করতে হবে মা, না হলে সংসার চলবে না। মেঘলার বুকটা হুহু করে উঠল, কিন্তু সে মাকে দোষ দিল না, কারণ সে জানতো মা অসহায়। পরদিন থেকেই মেঘলা গ্রামের এক বাড়িতে কাজ শুরু করলো। সকালে বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার সব করত। তারপর বিকেলে স্কুলে যেত। অনেকেই তাকে অপমান করত। কাজের মেয়ে হয়ে আবার পড়াশোনা? গরিবের মেয়ে কখনো বড় হতে পারে না। এসব কথা শুনে তার খুব কষ্ট হতো, কিন্তু সে চুপ করে থাকত। একদিন স্কুলে বার্ষিক পরীক্ষার ফল বেরোলো। পুরো স্কুলে প্রথম হলো মেঘলা। সবাই অবাক। হেড স্যার মঞ্চে দাঁড়িয়ে বললেন, আজ আমাদের স্কুল গর্বিত। এত কষ্টের মধ্যেও মেঘলা প্রমাণ করেছে, ইচ্ছাশক্তি থাকলে সব সম্ভব। সবাই হাততালি দিল, কিন্তু মেঘলার চোখে তখন জল, কারণ সে জানতো বাড়িতে ফিরে আবার তাকে বাসন মাজতে হবে। সেই রাতেই বাবা মেঘলার মাথায় হাত রেখে বললেন, মা, আমি তোকে কিছু দিতে পারিনি, কিন্তু তুই পড়াশোনা ছাড়িস না। বাবা, আমি একদিন তোমাদের সব কষ্ট দূর করব। এরপর শুরু হলো আরো বড় লড়াই।
উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার টাকা ছিল না, কিন্তু অনামিকা ম্যাডাম আবার তার পাশে দাঁড়ালেন। গ্রামের কিছু মানুষের কাছ থেকে টাকা জোগাড় করে দিলেন। মেঘলা দিনরাত পড়তে লাগলো। রাতে বিদ্যুৎ থাকতো না, তাই সে কুপির আলোয় পড়তো। অনেক সময় ক্ষুধায় পেট জ্বলত, তবুও সে বই বন্ধ করত না। একদিন গ্রামের ধনী ব্যবসায়ী রতনবাবু বললেন, তুমি এত পড়ে কি হবে? মেয়েদের শেষ পর্যন্ত বিয়েই তো করতে হয়। সব মেয়ের জীবন শুধু বিয়ের জন্য নয় কাকু, কেউ কেউ নিজের স্বপ্নও পূরণ করতে চায়। রতনবাবু অবাক হয়ে গেলেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের রাতে মেঘলার বাবা আবার অসুস্থ হয়ে পড়েন। পুরো রাত সে বাবার সেবা করেছে, তবুও সকালে পরীক্ষা দিতে গেল। পরীক্ষার হলে বসে তার চোখে বারবার ঘুম চলে আসছিল, কিন্তু সে হার মানেনি। কয়েক মাস পর ফল বেরোলো। মেঘলা জেলায় প্রথম হয়েছে। পুরো গ্রাম আনন্দে ভরে গেল। সাংবাদিকরা এলো, সবাই তার ছবি তুলতে লাগলো। তোমার সাফল্যের রহস্য কি? গরিব মানুষের কাছে হার মানা মানে মৃত্যু, তাই আমি লড়াই করেছি। সেই খবর টিভিতেও দেখানো হলো। এরপর শহরের এক বড় কলেজ থেকে মেঘলার জন্য স্কলারশিপ এলো। সে কলকাতায় পড়তে যাওয়ার সুযোগ পেল, কিন্তু কলকাতায় থাকার জায়গা নেই, খাওয়ার টাকা নেই। তবুও সে শহরে গেল। একটি ছোট্ট মেসে থাকতে শুরু করলো। পাশাপাশি টিউশন পড়িয়ে নিজের খরচ চালাতো। শহরের অনেক মানুষ তার গ্রামের টান শুনে হাসত, কিন্তু মেঘলা সব সহ্য করত। কলেজে সে আরো মন দিয়ে পড়তে লাগলো। একদিন কলেজের এক অধ্যাপক তাকে বললেন, তোমার চোখে আমি আগুন দেখতে পাই, তুমি অনেক দূর যাবে। এই কথাগুলো তাকে আরো শক্তি দিল। বছর কেটে গেল। মেঘলা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পাশ করল। এরপর সে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করল। একদিকে সংসারের দায়িত্ব, অন্যদিকে পড়াশোনা। মাঝে মাঝে সে ভেঙে পড়ত। এক রাতে সে মাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি পারবো তো? যে মেয়ে এত কষ্ট সহ্য করেছে সে হারতে পারে না। মায়ের কথা শুনে সে আবার নতুন করে শুরু করলো। প্রতিদিন ভোরে উঠে পড়তো, ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করত। অবশেষে পরীক্ষার দিন এলো। হাজার হাজার ছাত্রছাত্রী সেই পরীক্ষা দিল। মেঘলাও দিল। ফল বেরোতে কয়েক মাস সময় লাগলো। এই কয়েক মাস তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। একদিন সকালে হঠাৎ ফোন এলো, মেঘলা, তুই চাকরি পেয়ে গেছিস। মেঘলা বিশ্বাস করতে পারছিল না। সে দৌড়ে সাইবার ক্যাফেতে গেল, নিজের রোল নম্বর খুঁজল। হ্যাঁ, সত্যি সে সফল হয়েছে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে প্রথমে মাকে ফোন করল, মা, আমি পেরেছি। ওপাশে শুধু কান্নার শব্দ। গ্রামে যখন খবর পৌঁছালে সবাই আনন্দে মেতে উঠল। যারা একসময় তাকে অপমান করেছিল তারাই আজ তাকে সম্মান করতে লাগলো। মেঘলা প্রথম বেতনের টাকা দিয়ে বাবার চিকিৎসা করালো। মাটির ঘরের বদলে ছোট্ট পাকা বাড়ি বানালো। মা কমলার জন্য নতুন শাড়ি কিনল। আজ মনে হচ্ছে আমার সব কষ্ট সার্থক হয়েছে। মেঘলা গ্রামের গরিব বাচ্চাদের জন্য একটি ছোট্ট ফ্রি স্কুলও শুরু করলো। আমি চাই না
কোনো মেয়ের স্বপ্ন শুধু গরিব বলে ভেঙে যাক। একদিন সেই স্কুলে অনামিকা ম্যাডাম এলেন। মেঘলা তার পায়ে হাত দিয়ে প্রণাম করল। আজ আমি গর্বিত। আপনি পাশে না থাকলে আমি আজ এখানে পৌঁছাতে পারতাম না। সন্ধ্যায় স্কুলের মাঠে দাঁড়িয়ে মেঘলা আকাশের দিকে তাকালো। ছোটবেলার সেই কুপির আলো, অভাব, অপমান সব মনে পড়ছিল। কিন্তু আজ সে জানত গরিব হওয়া অপরাধ নয়, স্বপ্ন ছেড়ে দেওয়াই আসল হার। মেঘলার গল্প আজও মানুষকে শেখায়, জীবনে যতই অন্ধকার আসুক, যদি মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে, তাহলে একদিন না একদিন আলো আসবে।